হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো কাঁঠালের কাবাব দিয়ে বার্গার বানানো। সো এটা কিন্তু বগুড়ার স্টাইলে দেখালাম আপনাদেরকে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই আমার সাথেই থাকুন ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে কাঁঠালের চপ দিয়ে বার্গার বানায়। সো এখানে আমি মিনি বনরুটি বানাইছি। এটা কিন্তু ঘরে বানানো আমার। সো আগের ভিডিওতে কিন্তু দেখা আছে আমি কিভাবে পিৎজা কিংবা ডোরোটা আমি করি এগুলোর জন্য, সেটা আপনারা দেখে নেবেন। আর এখানে আমি এখন আপনাদেরকে 3টা বার্গার করে দেখাবো এই বনরুটিটা দিয়ে। বার্গারের জন্য আমি এখানে কাঁঠালের কাবাব নিচ্ছি। আর কাঁঠালের কাবাবটাও কিন্তু আপনারা দেখেছেন আমার ভিডিওটা। সো কাঁঠালের কাবাবের ভিডিও আমি আগে দিয়েছি। সো ঘরে যে উপকরণ আছে সেটা দিয়ে আপনাদেরকে আমি একটু বার্গার বানিয়ে দেখাবো। এখানে একটু আমি সালাদ পাতা নিচ্ছি। আর একটু লাগবে আমার হলোকার টমেটো সস আর হলোকার একটু মেয়োনিজ নিচ্ছি। সো আমি এই সামান্য উপকরণ দিয়ে আপনাদেরকে আজকে মজাদার বার্গার করে দেখাবো। বাচ্চাদের তো খুবই মজাদার বার্গার। সো টিফিন হোক বা বিকেলে নাস্তা হিসেবে। সো এখন আমি আপনাদেরকে বার্গারটা করে বানিয়ে দেখাবো। রুটিটা এখন আমি মাঝখান দিয়ে ফাড়ে আমি 2 ভাগ করে নেব চাকু দিয়ে। রুটিটা কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন 6 পিস করে নিচ্ছি। উপর দিয়ে এখন টমেটো সস আর মেয়োনিজ লাগিয়ে নেবো আমি। এভাবে দেখুন আমি 3টাতে মেয়োনিজ আর 3টাতে কিন্তু টমেটো সস লাগাই নিচ্ছি। সো আপনারা চাইলে মিক্স করে দুটাতে লাগাতে পারেন। সো আমি আলাদা আলাদা করে নিচ্ছি। এখন আমি উপর দিয়ে কাঁঠালের কাবাবটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। বিসমিল্লাহ। কাঁঠালের কাবাবটা আমি এভাবে বসায় দিচ্ছি, সবগুলোতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কাঁঠালের বার্গার খুবই মজাদার। এখন উপর দিয়ে আমি এভাবে সালাদ পাতাটা দিয়ে দিচ্ছি। লেটুস পাতা তো অবশ্যই দেয়। সো আমার এটাও কিন্তু ওইরকমই। সো আমি এভাবে দিয়ে নিলাম। এখন আমি উপর দিয়ে এই পিঠটা এভাবে বসে দেব। সো আমার হয়ে গেল ঘরের তৈরি বার্গার কাঁঠালের কাবাব দিয়ে। সো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। সো উপর দিয়ে একটু আমি কাঠি দিয়ে দিচ্ছি। এভাবে কাঠি দিয়ে দেবেন আপনারা, তাহলে একটু থাকবে। আমি মানে তো নতুন নতুন কিছু নিয়ে আসি আপনাদের জন্য, সেটা আপনারা জানেন। সবসময় আপনাদের জন্য নতুন নতুন। সো আপনারা আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন যেমন বার্গারটা দেখতে সুন্দর, তেমন একটা পরিবেশনও করেছে সুন্দর একটা বাটি থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।